ঘাটাল থেকে গোঘাট, আরামবাগ থেকে খানাকুল, সর্বত্র বানভাসী। ভাসছে জেলার একাধিক অংশ। ডিভিসি আচমকা জল ছাড়ায় বন্যা কবলিত 10 লক্ষের কাছে মানুষ। বিঘের পর বিঘে জমি জলের তলায়। কৃষকদের ফসল মাঠে মারা গেছে। এমনকি ফসল তোলার আগে মাঠে বন্যার জল ঢুকে যাওয়ায় ফের কিভাবে চাষ হবে তাই নিয়েই চিন্তায় কৃষকরা। প্লাবিত ঘাটালের মানুষকে এখনও নৌকা করে যাতায়াত করতে হচ্ছে। কেন্দ্রীয় সরকার ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ না করায় ঘাটালের মানুষের জলযন্ত্রণা জীবন জীবিকাকে ফি বছর ধাক্কা দেয়। ছন্নছাড়া হয়ে যায় এই নিচু এলাকার মানুষের জীবন। তবুও তাদের ঘুরে দাঁড়াতে হয় কষ্ট যন্ত্রণাকে ভুলে। এই বন্যা বিধ্বস্ত এলাকায় রবিবার যান মুখ্য সচিব মনোজ পন্ত। তিনি বিশালাক্ষী মন্দিরে ত্রাণ শিবির ঘুরে দেখেন। ত্রাণ শিবিরে থাকা মানুষজনের সঙ্গে তিনি কথা বলেন। মুখ্য সচিব মনোজ পন্ত বন্যা কবলিত এলাকার জন্য একটি রিপোর্ট তৈরির ওপর জোর দিয়েছেন। 10 লাখ থেকে বেশি মানুষ এফেক্টেড আছে। তো আমাদের জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সব মিলে সব রকম পদক্ষেপ নিয়েছে। যারা বিভিন্ন লাইন ডিপার্টমেন্ট আছে, এগ্রিকালচার, এআরডি, হেলথ, সবার ইরিগেশন, পিএইচই সবার সঙ্গে কথা হয়েছে যাতে মানুষের কাছে এই সময় আমরা সব রকম পদক্ষেপ নিয়ে ওদের কাছে ব্যবস্থাপনা পৌঁছে দিতে পারি। সোমবার খানাকুলের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন সাংসদ মিতালি বাগ। তিনি জলবেষ্টিত এলাকার মানুষের হাতে পৌঁছে দেন ত্রাণ, খাবার সহ নানা সামগ্রী হাতে তুলে দেন তৃণমূল কংগ্রেসের সাংসদ। দামোদর এবং মুন্ডেশ্বরীর জল প্রাথমিক বিপদসীমার নিচে থাকলেও রূপনারায়ণ চরম বিপদসীমার ওপরেই রয়েছে। খানাকুলের 2টি ব্লক থেকে ধীর গতিতে জল নামছে। তবে খানাকুল 2 নম্বর ব্লকের 11টি পঞ্চায়েত বিচ্ছিন্নই। খানাকুল 1 নম্বর ব্লকে কিশোরপুরের তালিত এবং বন্দিপুরের দ্বারকেশ্বরের ভাঙনের এলাকা পরিদর্শন করেন প্রশাসনের কর্তারা। পশ্চিম মেদিনীপুরের ঘাটালির মতোই হুগলির খানাকুল, আরামবাগ এবং গোঘাটেও ত্রাণ পৌঁছে দেওয়ার কাজেও বাড়তি গতি এসেছে। উঁচু এলাকায় জল কমলেও নিচু এলাকা এখনও প্লাবিত। বন্যার জল ঢুকে পড়ায় কৃষকরা চিন্তায় রয়েছেন। তাদের জন্য প্রশাসন বিমার সুবিধা থেকে আর্থিক অনুদান সবই পৌঁছে দিতে চায়। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।